হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে চিংড়ি মাছ ভুনা করব। এখানে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে আমি পরিমাণ মতো অয়েল দিয়ে দেব। চিংড়ি মাছ ভুনাটা আমি করি সব সময়। আমার বাসা আমার হাজব্যান্ডের এই চিংড়ি মাছ ভুনাটা আমার হাতের অনেক পছন্দ। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। এই যে এখানে আমি পেঁয়াজগুলো কেটে দিয়ে দিলাম। আমার আবার চিংড়ি মাছে একটু পেঁয়াজ বেশি হলে ভালো লাগে। এই যে এখানে পেঁয়াজটা ব্রাউন মোটামুটি হয়ে আসছে। এখন এর মধ্যে আমি টমেটো, তারপরে কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পাউডার সব কিছু এখানে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ ভুনাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর আমি একটু পানিও দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য একটু পানি দরকার আছে। মশলাটা যত ভালো করে কষানো হয়, যে কোনো রান্নার মধ্যে খাবারের স্বাদ অন্যমতো হয়। ডিপেন্ড করে মশলা কষানোর উপরে। আমি এখানে লবণও দিয়ে দিচ্ছি, এখন ডেকে রেখে দেবো মশলাটা কষানোর জন্য। এই যেমন মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে তারপরে চিংড়ি মাছ রান্না করতে বেশি একটা সময় লাগে না, অল্প সময়ে রান্না হয়ে যায়। ঝটপট তাড়াতাড়ি করে রান্না করা যায়। এখন আমি ঢাকনা লাগিয়ে রেখে দেবো 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট হয়ে গেছে। এই চিংড়ি মাছের থেকে একটু পানিও বের হয়েছে। তার মধ্যে আমি এই যে এখানে রান্নাটা হয়ে গেছে, এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। যে কোনো খাবারে ধনিয়া পাতাটা দিলে অনেক ভালো লাগে। আর যেহেতু আমরা ইংল্যান্ডে থাকি, এখানে সারা বছরই ধনিয়া পাতা পাওয়া যায়, এই জন্য আমি সারা বছরই ধনিয়া পাতা খাই। সব সময় আমার ফ্রিজে ধনিয়া পাতা থাকে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে এই যে চুলা বন্ধ করে রেখে দিলাম।